অর্গানিজমের ডেফিনেশন লাগবে, এর এক্সাম্পল লাগবে। ডেফিনেশনটা পড়বো, কয়েকটা এক্সাম্পল পড়বো, 3-4টা এক্সাম্পল পড়লেই হয়ে যাবে। তারপর হলো মাইক্রোবায়োলজির ডেফিনেশন পড়বো, এর ব্রাঞ্চগুলো পড়বো। মাইক্রোবায়োলজির ডেফিনেশনটা পড়ার পরে এর কি কি ব্রাঞ্চ আছে সেটা সম্পর্কে জানবো। তারপর মাইক্রোবের ডেফিনেশন পড়বো, এক্সাম্পল পড়বো। প্যাথোজেনের ডেফিনেশন, এক্সাম্পল। ব্যাকটেরিয়ার ডেফিনেশন এন্ড এক্সাম্পল। আর ব্যাকটেরিয়ার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেফিনেশনের সাথে সাথে এর ক্লাসিফিকেশনটা। মিডিয়ার ডেফিনেশন পড়বো, মিডিয়ার ক্লাসিফিকেশন পড়বো। তারপর কালচারের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল কালচার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গতবারও আমাদের এক্সামে এসেছিল। আমাদের গতবারের যে এক্সামে কোশ্চেনটা এসেছিল সেটার থেকেই অনেক 60 to 70% কমন পড়বে, সেইগুলা পড়বো। সাথে যেই টপিকগুলা সাথে আসার মতো আছে আমরা সেগুলা রিলেটেড করে পড়বো। তারপর হলো আমাদের এই কালচারের স্টেপগুলো পড়বো। ওকে, তারপর আমরা স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এসেপটিকের ডেফিনেশন পড়বো। এই 3টা ডেফিনেশন থেকে একটা অবশ্যই আসবে, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এসেপসিস। ওকে, তারপর হলো ডিফারেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের যে ফিজিক্যাল কেমিক্যাল মেথডগুলো আছে সেই মেথডগুলা সবগুলা মেথড আমরা পড়বো এবং এক্সাম্পল সহ পড়বো। আরেকটা কোশ্চেন অবশ্যই আসবে, যেটা হলো ইপিআই এর ডেফিনেশন, এর অবজেক্টিভ। অবজেক্টিভ মানে রুল, আমাদের জীবনে কি কাজে লাগে ইপিআই, বা এম কি, কেন ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কেন করতেছি, এর উদ্দেশ্যটা কি। যেভাবেই লেখুক উত্তর একটাই, অবজেক্টিভ, রুল, এম, যেটাই বলুক উত্তর একটা হবে। তারপর হলো লেটেস্ট ইমিউনাইজেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে ইমিউনাইজেশন বর্তমানে কয়টা, কিভাবে দেওয়া হয়, কোন কোন মান্থে দেওয়া হয়, এটা আমরা পড়বো। তারপরে ভ্যাকসিনের টাইপ অ্যান্ড এক্সাম্পল পড়বো। আর লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা কতবারও এসেছিল, এবারও আসার পসিবিলিটি অনেক বেশি। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এটা পরীক্ষায় আসবেই। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ডেফিনেশন, রুট অফ ট্রান্সমিশন, কিভাবে ট্রান্সমিশন হয়, আর হলো প্রিভেনশন। আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে টাইমটা ওই যে 48 আওয়ার, আফটার 48 আওয়ার, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা লিখবো যখন খেয়াল করবো এটা আমরা লিখতেছি কিনা। আর স্টেরিলাইজেশনের সময় স্টেরিলাইজেশন ডেফিনেশনেরতে অ্যাবসোলিউট প্রসেস, এই কথাটা আমরা অবশ্যই লিখবো। তারপর হলো টক্সিন, অ্যান্ডোটক্সিন, এক্সোটক্সিনের ডেফিনেশন পড়বো। আর এক্সোটক্সিন আর অ্যান্ডোটক্সিনের ডিফারেন্স পড়বো, পরেও আমি এটা লিখে দিচ্ছি। তারপরে ডিফাইন ইমিউনিটি, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এই 3টার থেকে একটা ডেফিনেশন অবশ্যই আসবে, ডিফাইন ইমিউনিটি, অ্যান্টিবডি, অ্যান্টিজেন। ইমিউনোগ্লোবিনের ডেফিনেশনটা পড়বো, ইমিউনোগ্লোবিনের টাইপ পড়বো। ইমিউনোগ্লোবিনের 5টা টাইপ, ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন ই। এই 5টা টাইপ আমরা পড়ে ফেলবো শুধু নামগুলা। ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, এই কোশ্চেনটা গতবার এসেছিল, এইবার খুব বেশি আসার পসিবিলিটি আছে। ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ার্ড অ্যান্ড ইনেট ইমিউনিটি, তাহলে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি এটাও পড়বো আমরা, সাথে অ্যাকোয়ার্ড অ্যান্ড ইনেট ইমিউনিটি এটা পড়বো, এটা আসার পসিবিলিটি অনেক বেশি। তারপরে ডিফারেন্স বিটুইন অ্যান্ডোটক্সিন, এক্সোটক্সিন। আরেকটা হলো ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের ডিফারেন্সটা আমরা পড়বো। এটা যদি আমরা ফিগারটা আঁকাই দিতে পারি, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা, তাহলে আরো বেশি আমাদের ইফেক্টিভ হবে, মার্ক ক্যারি করবে বেশি। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পড়বো, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া ড্রয়িং লেভেলটা আমরা আঁকানো শিখে যাব। আর যখন ড্রয়িং লেভেল আঁকানো শিখে যাব, ব্যাকটেরিয়ার এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচারগুলা মানে নামগুলা আমরা আলাদা আলাদা করে পড়ে ফেলবো। তারপর ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ পড়বো। আর হলো ব্যাকটেরিয়ার গ্রাম স্টেনিং যে করি আমরা, গ্রাম স্টেনিং এর প্রসিডিউরটা বা স্টেপগুলো আমরা দেখে যাব। তারপর কয়েকটা ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এই স্টেফাইলোকক্কাসের ক্রাইটেরিয়া, প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক যেটাই বলুক আমরা এই প্রপার্টিজগুলো লিখবো, কোনটা থিক পাস কোনটা থিন পাস, এগুলো আমরা পড়বো, কোনটা কি কি এনজাইম প্রডিউস করে সেগুলো আমরা পড়বো। আর স্টেপ্টোকক্কাসের আমরা কি কি ডিজিজ তৈরি করতে পারে স্টেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশনটা পড়বো। তারপর কক্কাইয়ের ডেফিনেশনটা পড়বো বা ডিফাইনটা পড়বো। আর ক্লাসিফাই প্যাথোজেনিক কক্কাই, প্যাথোজেনিক কক্কাইগুলোর নামগুলো শুধু পড়লেই হয়ে যাবে। তারপরে আমাদের কিছু ব্যাকটেরিয়া পড়তেই হবে, যেমন সালমোনেলা টাইফি যেটা আমাদের টাইফয়েড ফিভার তৈরি করে বা এন্টেরিক ফিভার তৈরি করে,
তারপর ক্লোস্ট্রিডিয়াম টিটেনি পড়বো, যেটা টিটেনাস হওয়ার জন্য দায়ী। নাইজেরিয়া গনোরি পড়বো, গনোরিয়া হওয়ার জন্য যেটা দায়ী। হেলিকোব্যাক্টার পাইলোরি পড়বো, হেলিকোব্যাক্টার পাইলোরি আমাদের পিইউডি তৈরি করার জন্য রেসপন্সিবল বা অর্গানিজম। তারপর ভিব্রিও কোলেরি পড়বো, কলেরা হওয়ার জন্য যে অর্গানিজমটা দায়ী। তারপর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়বো, আমাদের টিবি হওয়ার জন্য, যক্ষা হওয়ার জন্য যে অর্গানিজমটা দায়ী। এগুলো আমাদের বাংলাদেশে কমন কিছু ডিজিজ, যেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো কমন ডিজিজগুলো আসে। তাহলে ব্যাকটেরিয়া থেকে আসলে এর মাঝেই কোনো না কোনো ডিজিজ আসবে। এই ডিজিজ থেকে তাহলে কি আসবে? এই ডিজিজের জন্য রেসপন্সিবল ডিজিজ কি, মানে এই অর্গানিজমের জন্য কি ডিজিজ হবে এটা আসবে, অথবা ওই ডিজিজটার নাম দিয়ে দিবে। এর জন্য পজিটিভ অর্গানিজমের নাম কি সেটা আসবে। এর সাইন সিমটম অথবা ক্লিনিক্যাল ফিচার, মানে এটার হইলে কি কি সাইন সিমটম প্রকাশ পায় বা কি কি ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পায়, আর এই ডিজিজগুলা প্রিভেনশন করব কিভাবে আমরা, আর ডিজিজগুলা ট্রিটমেন্ট কি, এতটুকুই। আর কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ, কোনটা এরোবিক, কোনটা অ্যানারোবিক, এটা আমরা পড়ে ফেলবো। তারপরে হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলোর নাম পড়বো। আমাদের অন্তত 5টা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের নাম পড়বো, এর পজিটিভ অর্গানিজমের নাম পড়বো। তারপর এইডস এর যে পজিটিভ অর্গানিজম এইচআইভি, ওটা আমরা পড়বো, আর এটা আমরা প্রিভেনশন করব কিভাবে সেটা পড়বো। তারপর ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, 5টা ডিএনএ ভাইরাসের নাম শিখবো, 5টা আরএনএ ভাইরাসের নাম শিখবো মিনিমাম। তারপর ডেঙ্গু থেকে আমরা পড়বো ওই আগের মতোই, ডেঙ্গুর জন্য যে ভাইরাসটা দায়ী সেই ভাইরাসটার নাম, ডেঙ্গু ভাইরাস হইলে কি কি সাইন সিমটম প্রকাশ পায় বা ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পায়, ডেঙ্গু কিভাবে আমরা প্রিভেনশন করতে পারবো, আর ডেঙ্গুতে আমরা নার্সিং কেয়ার কিভাবে নিব সেটা আমরা পড়বো। ওই কোভিডের ক্ষেত্রেও একই, কোভিডের পজিটিভ অর্গানিজম, কোভিডের রুট অফ ট্রান্সমিশন, কিভাবে রুট অফ ট্রান্সমিশন হয় একজনের কাছ থেকে আরেকজনের যায়, কোভিড কিভাবে প্রিভেনশন করতে পারি, এই কয়েকটা কথা অবশ্যই পড়বো। এগুলা যদি ইকিউ কোশ্চেন আসে, 10 মার্কের কোশ্চেন আসে, তখন আমরা ডিটেলস লিখে দিব। তারপর হেপাটাইটিস থেকে লিখবো, হেপাটাইটিসের টাইপগুলা পড়ে ফেলবো। 5টা টাইপ যে আছে ABCDE সেটা পড়বো। রুট অফ ট্রান্সমিশন, হেপাটাইটিস কোনটা, এ আর ই, ওয়াটারবোর্ন ট্রান্সমিশন অথবা ফিকোরাল রুট ট্রান্সমিশন, আর বি সি ডি এটা হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড হয়, ভার্টিক্যাল ট্রান্সমিটেড হয়, ব্লাড ট্রান্সমিটেড হয়। এটার মধ্যে বি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বি আসলে বি এর প্রিভেনশন কিভাবে করব সেটা আমরা পড়ে ফেলবো। তারপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্পর্কে দেখব, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি রোগ তৈরি করে, এই রোগ হইলে আমাদের সাইন সিমটম কি হবে, ট্রিটমেন্ট কি। মিজেলস আর মামস থেকে শুধুমাত্র কমপ্লিকেশন পড়ব, মিজেলস মামস হলে কি কি কমপ্লিকেশন হয় সেটা শুধু আমরা পড়ব। ওকে, তারপর হলো ফাঙ্গাসের ডেফিনেশন পড়ব, ফাঙ্গাসের ক্লাসিফিকেশন পড়ব, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস এটা পড়ব, এটাও গতবারও এসেছিল। তারপর ফাঙ্গাস থেকে একটা যদি ফাঙ্গাসের ডিজিজ আসে সেটা হলো ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডা এলবিকান্সের জন্য হয় ক্যান্ডিডিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, আর ভেজানাল ক্যান্ডিডিয়াসিস হয়। ভেজানাল ক্যান্ডিডিয়াসিস আর একটা নাম ভেজানাল মনিলিয়াসিস, আর ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ওরাল থ্রাশ, এইটা আমরা পড়ে ফেলবো। এই ফাঙ্গাসের ক্ষেত্রেও একই, পজিটিভ অর্গানিজমের নাম, ডিজিজটার নাম, এটার সাইন সিমটমটা, এটা প্রিভেনশন করব কিভাবে। আমাদের মাইক্রোবায়োলজিতে ডিজিজগুলো শুধু এই কয়েকটা জিনিস পড়লেই হবে, পজিটিভ অর্গানিজম, ডিজিজটার নাম, সাইন সিমটম, ডিজিজটা প্রিভেনশন করব কিভাবে, আর যে অর্গানিজমটা হবে সেটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি ফাঙ্গাস, এটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক, তাহলেই হয়ে যাবে। আর প্যারাসাইট থেকে পড়বো, প্যারাসাইটের ডেফিনেশন, প্যারাসাইটের ক্লাসিফিকেশন। প্যারাসাইটগুলো যেহেতু আরেকজনের উপর বসবাস করে, হোস্ট ডিপেন্ডেন্ট, মানে আমাদের উপর প্যারাসাইটটা আসলো তাহলে আমরা সেখানে হোস্ট। তারপর হলো 5 কমন প্যারাসাইটিক ডিজিজ এবং পজিটিভ অর্গানিজম, এটা আমরা পড়বো। 5টা প্যারাসাইটিক ডিজিজের নাম এবং ওই ডিজিজটা কোন অর্গানিজমের জন্য হচ্ছে সেটার নাম পড়বো। তারপরে হলো আমরা ইন্টেস্টাইনাল প্যারাসাইটিক ডিজিজ পড়বো, মানে আমাদের পেটে ইন্টেস্টাইনের মধ্যে কোন প্যারাসাইট ডিজিজগুলো হয় এটারও আমরা 5টা পড়ার চেষ্টা করব। ওই 5টাই মোটামুটি, ওই 5টাই কাছাকাছি পড়ার চেষ্টা করব। আর ইন্টেস্টাইনাল প্যারাসাইটগুলো আমরা কিভাবে প্রিভেনশন করি, আমাদের ম্যাক্সিমাম ডিজিজের প্রিভেনশনের ক্ষেত্রেই একটা মূল কাজ হলো হাইজিন মেনটেন। তাহলে আমরা যদি হাইজিন মেনটেন করি, মানে খাওয়ার আগে হাত ধুই, টয়লেট করার পরে হাত ধুই, খাবারগুলা ঢেকে রাখি, খাবার বিশুদ্ধ পানি দিয়ে রান্না করি, খাবার রান্না করার আগে ভালো করে ধুয়ে নেই, তাহলে আমাদের ইন্টেস্টাইনাল যে কোনো ডিজিজই প্রিভেনশন হতে পারবে।
তাহলে ইন্টেস্টিনাল যে কোনো ডিজিজই আসলে আমরা প্রিভেনশন একই কথা লিখে দিতে পারবো। আমাদের পড়া এই পর্যন্তই, অল্প পড়া কিন্তু গুছিয়ে পড়বো এবং অন্তত দুইবার তিনবার রিভাইজ দিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু মাইক্রোবায়োলজিতে অনেক কঠিন কঠিন নামগুলো আছে, এগুলা বানানগুলা একটু দেখে পড়ার চেষ্টা করব, মেমোরাইজ করার চেষ্টা করব এবং বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যতটুকু চাইছে ততটুকু অ্যান্সার দিব, আর ইকিউগুলা সুন্দর করে আমরা অ্যান্সার দিয়ে ফেলবো। ওকে, সবার জন্যই শুভকামনা, দোয়া। ভালো থাকবেন, ভালো হবে পরীক্ষা এবং সেফটি মেজার মেনটেন করে পরীক্ষা হলে যাবেন, মাস্ক পরে যাবেন এবং অল দ্য বেস্ট সবাইকে, বেস্ট উইশেস ফর ইউ। অনেক মন থেকে দোয়া থাকলো, ভালো হবে। যেটা বললাম 80% যেহেতু কমন কোশ্চেনে আসবে বা 85% এই টপিকগুলো পড়লে আশা রাখি 80 to 85% অথবা 90% অথবা 100%ও কমন পড়ে যেতে পারে। আর বাকি যে 10 to 15% কমন না পড়ার সম্ভাবনা থাকে, সবগুলো এক্সামেই থাকে। সেটা আমরা আগের ক্লাসের যে ধারণা, ক্লাসে যেভাবে পড়াইছি সেখান থেকে আমরা অ্যান্সার দিয়ে আসব। আর এমসিকিউগুলা খুব ভালো করে বুঝে পড়ে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ট্রু ফলসগুলো ভালো করে পড়ব, আমাদের যে আগের পড়ানোগুলো ছিল সেখান থেকেই চলে আসবে। আল্লাহ হাফেজ সবাইকে।